স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। এবং মুম্বাইয়ে রান উৎসবের সেমিফাইনালে শেষ হাসি ভারতের। সেঞ্চুরি করেও ইংল্যান্ডকে জেতাতে পারলেন না বেথেল। রোববারের ফাইনালে ইন্ডিয়ার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পাকিস্তান সিরিজে সম্ভব না হলেও দ্রুতই ফিরবেন সাকিব, জানালেন আসিফ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা বিসিবির। প্রায় 15 মাস পর দলে আফিফ, ফিরেছেন লিটনও, বাদ সোহান, জাকের ও শামীম। আবারও বিসিবির প্রধান নির্বাচক হতে আগ্রহী নান্নু। বড় প্রতিদ্বন্দ্বী বাশার। 2 বছর দায়িত্ব পালন করা লিপুর কাজ সন্তোষজনক নয় বলে দাবি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা পাকিস্তানের। রাখা হয়নি বাবর আজমকে। প্রথমবারের মতো ওয়ানডেতে ডাক পেলেন 6 ক্রিকেটার। উপযুক্ত লোক নেই বুলবুলের বোর্ডে। বিশ্বকাপ সহ ঘরোয়া ক্রিকেট ইস্যুতে ব্যর্থ বিসিবি, মন্তব্য সুজনের। সাকিবের মামলা নিষ্পত্তির কাজ চলছে দ্রুত গতিতে, জানালেন আসিফ। এবারে টি-20 বিশ্বকাপের খবর। রান বন্যার ম্যাচে শেষ হাসি ভারতের। দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 7 রানে হারিয়ে রোববারের ফাইনালে জায়গা করে নিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মুম্বাইয়ে আগে ব্যাট করে দলগত প্রচেষ্টায় 253 রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে খেলতে নেমে জ্যাকব বেথেলের সেঞ্চুরির পরেও লক্ষ্যে পৌঁছাতে পারেনি থ্রি লায়ন্স। রান পাহাড় গড়েও ঘাম ঝরল ভারতের। জ্যাকব বেথেলের ব্যাটে কাছাকাছি গিয়েছিল থ্রি লায়ন্স। তবে শেষ হাসি মেন ইন ব্লুর। টানা দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলতে আর মাত্র একটা জয় দরকার টিম ইন্ডিয়ার। দারুণ শতকের পরেও সতীর্থদের ব্যর্থতায় ফাইনালে ওঠা হলো না বেথেলের। তবে ভারতীয়দের চিন্তায় ফেলে দেয়া এমন ইনিংস ক্রিকেট বিশ্ব মনে রাখবে বহুদিন। রান বন্যার ম্যাচেও 4 ওভারে মাত্র 33 রান খরচে স্বাগতিকদের জয়ের নায়ক জসপ্রীত বুমরা। এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দ্বিতীয় ওভারে ফেরেন অভিষেক শর্মা। ফিরতে পারতেন সঞ্জু স্যামসনও। ব্যক্তিগত 15 রানে তার ক্যাচ ফেলে দেন অধিনায়ক হ্যারি ব্রুক। জীবন পেয়ে তাণ্ডব চালান স্যামসন। এরপরের 35 বলে করেছেন 74 রান। মূলত ওই ইনিংসেই ম্যাচ থেকে ছিটকে যায় ইংল্যান্ড। উইল জ্যাক্সের বলে যখন এই ওপেনার থামেন তখন তার নামের পাশে 42 বলে 89। এই সংস্করণের নকআউট ম্যাচে চতুর্থ সর্বোচ্চ। ভারত অধিনায়ক এদিন আবারও ব্যর্থ হলেও রানের গতি মন্থর হতে দেয়নি মেন ইন ব্লু। শেষ দিকে ইংলিশ বোলারদের কচুকাটা করেছেন শিভম দুবে আর হার্দিক পান্ডিয়া। 25 বলে 43 করে রান আউট হন দুবে। রান আউটে কাটা পড়েন হার্দিক পান্ডিয়াও। তবে ফেরার আগে তার ব্যাটে এসেছে 12 বলে 27। ভারতকে 250 পার করায় অবদান রেখেছেন তিলক ভার্মা। 300 স্ট্রাইক রেটে খেলেন 21 রানের ক্যামিও। সব থেকে বড় ঝড়টা যায় আর্চারের ওপর দিয়ে। 4 ওভারে 61। বিশ্বকাপ নকআউটে সবচেয়ে খরুচে স্পেল। এক ম্যাচে সর্বোচ্চ 7 ছক্কা হজমের রেকর্ডেও নাম লিখিয়েছেন এই ইংলিশ পেসার। তাতে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় 253। টি-20তে রেকর্ড ষষ্ঠবারের মতো 250 পার করল মেন ইন ব্লু। রোববার আহমেদাবাদে বসবে শিরোপা নির্ধারণী ম্যাচ। একদিকে ভারতের টানা দ্বিতীয় বিশ্বকাপের হাতছানি, অন্যদিকে কিউইদের ইতিহাস গড়ার সুযোগ। সাব্বির মিথুন, সময় সংবাদ। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য মেহেদী হাসান মিরাজকে অধিনায়ক করে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। প্রায় 15 মাস পর দলে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুব। চোটের কারণে গেল অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছিলেন না লিটন দাস। হোম সিরিজে ফিরেছেন এই ড্যাশিং ওপেনার। এছাড়াও দলে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা। চোটের কারণে দলে নেই 2 পেসার তানজিম সাকিব ও হাসান মাহমুদ। বাজে ফর্মের কারণে দলে বিবেচনা করা হয়নি সোহান, জাকের ও শামীম পাটোয়ারিকে। সম্প্রতি বিসিএল ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকিয়ে আবারও নির্বাচকদের নজরে আসেন আফিফ হোসেন ধ্রুব। প্রায় 15 মাস পর ফিরেছেন লাল সবুজ জার্সিতে। দলের বাকি সদস্যরা হলেন সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ তামিম, নাজমুল শান্ত, মাহিদুল অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। আগামী 11 মার্চ শুরু হবে 3 ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে। আন্তর্জাতিক ক্রিকেট সহজ নয়। দীর্ঘদিন পর খেলতে নেমে
চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশ দলকে, এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। সরাসরি কোয়ালিফাই করার সমীকরণ মাথায় নিয়ে 2027 বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে স্কোয়াডে পরিবর্তনের পক্ষে নন সাবেক এই ক্যাপ্টেন। টি-20 বিশ্বকাপ খেলা হয়নি, পাক্কা 3 মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটের ময়দানে নামতে যাচ্ছে বাংলাদেশ। গত বছর 2 ডিসেম্বর চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা টি-20 ম্যাচটাই সবশেষ। এই 11 মার্চ ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় টাইগাররা। 3 ম্যাচ সিরিজের বাকি 2 ওয়ানডে 13 ও 15 মার্চ একই ভেন্যু মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 3 মাস পর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে যাওয়া বাংলাদেশের ওডিআই এর বিরতি আরও লম্বা সময়ের। গত বছরের 23 অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওডিআই এ মাঠে নেমেছিল টাইগাররা। প্রায় 5 মাস পর 50 ওভার ক্রিকেটে নামতে যাওয়া দলের কাছে কতটুকু প্রত্যাশা করা যায়? ইন্টারন্যাশনাল ক্রিকেটটা টাফ, পাকিস্তান অবশ্যই একটা টাফ টিম, একটা সিস্টেমের বাইরে ছিল বাংলাদেশ অনেকদিন, ইন্টারন্যাশনাল ক্রিকেটের সিস্টেমের বাইরে ছিল, ঠিক না? তো ওইটা থেকে আবার একটা ঘুরে চলে আসা নর্মাল, আমরা আমাদের লোকাল ক্রিকেট খেলতেছি, এর মধ্যে আবার গিয়ে খেলবো। অবশ্যই ছেলেরা ভালো খেলবে, আমাদের যথেষ্ট অনেক কোয়ালিটি প্লেয়ার আছে, নো ডাউট অ্যাবাউট, আমাদের ম্যাচ উইনার্স আছে অনেক, বাট টাফ হবে। মানে যেরকম আমরা রেগুলার একটা সিরিজ খেলতেছি, চেঞ্জ হচ্ছে, রেস্ট হচ্ছে, আবার যাচ্ছে, আবার ব্যাক প্যাক করছে, এরকম একটা অনেক সময় ব্রেকটা প্রয়োজন হয়, বা আমার মনে হয় ব্রেকটা একটু বেশি লম্বা হয়ে গেছে আমাদের জন্য। 2027 বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে মেলাতে হবে সমীকরণ, কিন্তু এই ফরম্যাটটায় ছন্দে নেই দল। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও নিজেকে হারিয়ে খুঁজছেন। ভাগ্য ফেরাতে পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের দলে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন আফিফ হোসেন, যদিও দল গঠনে এত অস্থিরতার পক্ষে নন সাবেক অধিনায়ক। লাস্ট বিসিএল যেটা হলো, অনেকেই পারফর্ম করেছে, ভালো বড় রান করেছে, সেঞ্চুরি করেছে অনেকে ইয়াং প্লেয়াররা। তো বাট যেটা হচ্ছে কি, যে আপনি একটা পারফরমেন্স 2টা পারফরমেন্স দেখেই নিয়ে নেওয়াটাও ঠিক হবে না, একটু সময় নিয়ে নেওয়া উচিত। ইয়াং প্লেয়ারদের ক্ষেত্রে আমি বলবো যে একটু প্রুভ করে একটু নিয়ে আসতে ভালো, কারণ আমাদের একটা মোটামুটি সেট টিম আছেই ওয়ানডেতে মোটামুটি। অবশ্যই আফিফ এক্সপিরিয়েন্স প্লেয়ার, ডেফিনেটলি ও টিমে আসাটা অন্যায় কিছু হবে না, বাট আমার মনে হয় যে বেশি এক্সপেরিমেন্ট না করাটাই আমার মনে হয় যে বেশি ভালো হবে। সাকিব আল হাসানকে কেন্দ্রীয় চুক্তিতে রাখার প্রস্তাব দেয়া হচ্ছে। বিসিবি পরিচালক আসিফ আকবরের এমন কথার পর থেকে গুঞ্জন উঠেছিল পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়েই লাল সবুজ জার্সি গায়ে ফিরতে পারেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, কিন্তু বাস্তবতা যে ভিন্ন। আগে সাকিবের কেসগুলোকে ঠিক করতে হবে না, সাকিব কিভাবে ক্রিকেট খেলবে এই দেশে? কেস নাই, যে ছেলের ঘাড়ের উপরে এতগুলো কেস ঝুলছে, সে দেশে আসলে যে অ্যারেস্ট হবে না, হাউ ডু ইউ নো দ্যাট? ঠিক না, এটা কোনো গ্যারান্টি আছে? তো যে ছেলে অ্যারেস্ট হবে, জেলে যাবে, সে ছেলে ক্রিকেট খেলবে কীভাবে? সুতরাং এটা একটা আমার মনে হয় শাক দিয়ে মাছ ঢাকার মতন কথা ছিল, সত্যি কথা বলতে গেলে। মামলা মোকদ্দমার ঝামেলা কাটিয়ে উঠতে পারলে 2027 বিশ্বকাপে সাকিবের খেলার সম্ভাবনাও দেখেন সাবেক এই অধিনায়ক। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নিলামে শাহরুখ খান মোস্তাফিজকে বুকে টেনে নিল, টাইগার ভক্তরা আনন্দে মাতল। এরপর কি এমন হলো, ভারতীয়রা চালল নতুন চাল? বলাই যায় অন্যায়ভাবে ফিসকে আইপিএল থেকেই সরিয়ে দিল বিসিসিআই। সেই যে জল ঘোলা হলো, বিশ্বকাপেও চলল নানামুখী নাটক। তবে কি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় আসর এবারের আইপিএলে দেখা যাবে না কোনো বাংলাদেশিকে? একজনের থাকার সম্ভাবনা উকি দিচ্ছে। ক্রিকেটার নন, বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে যিনি আন্তর্জাতিক অঙ্গনে আলো কাটছেন, মাঠে দারুণ সব সিদ্ধান্ত দিয়ে মুগ্ধ করছেন। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত চলতি বিশ্বকাপে আম্পায়ারিং করেছেন ভারতের মাটিতে। এমনকি বিশ্বকাপের আগে ভারত নিউজিল্যান্ড সিরিজেও ছিলেন। শোনা যাচ্ছে চাপে ভেঙে না পড়া সৈকতের ম্যাচ পরিচালনার দক্ষতা দেখে মুগ্ধ বিসিসিআইও। সৈকতকে নিয়ে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠুর ভাবনাটা কি? যে আইপিএল কিন্তু এলিট প্যানেল আম্পায়ার কিন্তু আমাদের আন্ডারে না। এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ করছে, প্রায়োরিটি আমার মতে পাওয়া উচিত। আপনার কি মনে হয় আইপিএল থেকে তার পাওয়ার সম্ভাবনা আছে? যে কোয়ালিটি ভাই, সেই কোয়ালিটি অনুযায়ী তো পাওয়া উচিত। আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের ভিন্ন লেভেলে নিয়ে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও তৎপর। এলিট ও ইন্টারন্যাশনাল প্যানেলে বাংলাদেশিদের সংখ্যা বাড়ানোর মিশন। একসময়ের বিশ্বসেরা সাইমন টফেল দীক্ষা দিয়ে ওদের পোক্ত করছেন। বাংলাদেশিদের ওপর নাকি আস্থা বাড়ছে আইসিসিরও। আমাদের বাংলাদেশি আম্পায়ার কিন্তু এখন ম্যাসিভভাবে ব্যবহার হচ্ছে।
সো দিস ইজ আ গুড সাইন। শুধু আমাদের এই দুইজন না, আপনি দেখেন রাহুল গেছে, মুকুল গেছে, IL-T20-তে গাজী গেছে, আবার তানভীরকেও পাঠানো হয়েছে, আবার মেয়েরাও নানান জায়গায় যাচ্ছে, জেসি ওয়ার্ল্ড কাপ করেছে। সো আমার মনে হয় উই আর ইন গুড ট্র্যাক। ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়াররাও যে বিশ্ব ক্রিকেট মাতাচ্ছেন, দেশের নাম উজ্জ্বল করছেন, জায়গা মতো মোটিভেশন দিয়ে এই সেক্টরে সাফল্য এনে দেওয়ার বড় কারিগর ইফতেখার মিঠু। BPL-এ আমাদের লোকাল আম্পায়াররা পেত 12,000 টাকা, ইনক্লুডিং আমাদের সৈকত। ফরেন আম্পায়ার পেত $500। বৈষম্যটা সাংঘাতিক ছিল। সো আমার প্রথম টার্গেট ছিল যে এই বৈষম্যটা তাদের লেভেলে নিয়ে আসা। লাস্ট 5 বছরে একটা লেভেলে আনা হয়েছে। আরও এটাকে এই কন্টিনিউয়েশন যদি থাকে তাহলে আপনি দেখতে পারবেন যে প্রফেশনালি অনেকে নিবে এই আম্পায়ারিং, অ্যান্ড এটা কিন্তু উন্নতিই হবে। সাইফুল রূপক, ৭১। বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। প্রথমবারের মতো যেখানে ডাক পেয়েছেন 6 জন ক্রিকেটার, দলে রাখা হয়নি বাবর আজমকে। গেল T20 বিশ্বকাপের সুপার 8 থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। বাজে পারফরমেন্সের কারণে চরম সমালোচনার মাঝে দল আগের স্কোয়াড থেকে বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচকরা। ওয়ানডেতে অভিষেক হয়নি এমন 6 ক্রিকেটার নিয়ে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। আর এই 6 ক্রিকেটার হলেন আব্দুল সামাদ, মাস সাদাকাত, মোহাম্মদ গাজী গড়ি, সাদ মাসুদ, সাহিব জাদা ফারহান এবং শামিল হোসাইন। অধিনায়কের দায়িত্বে আছেন শাহিন আফ্রিদি। মোহাম্মদ রিজওয়ান আছেন এই স্কোয়াডে। সালমান আলী আগা, আবরার আহমেদ, হারিস রৌফ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ওয়াসিম জুনিয়র, হোসেন তালাদ্দেরও রাখা হয়েছে এই 3 ম্যাচের ওডিআই সিরিজের স্কোয়াডে। 8 মার্চ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে পাকিস্তান। এরপর 11, 13 এবং 15 মার্চ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের 3টি ওয়ানডে। রান পাহাড় গড়েও ঘাম ঝরল ভারতের। জ্যাকব বেথেলের ব্যাটে কাছাকাছি গিয়েছিল 3 লায়ন্স, তবে শেষ হাসি মেন ইন ব্লুর। টানা দ্বিতীয় বিশ্বকাপ ঘরে তুলতে আর মাত্র একটা জয় দরকার টিম ইন্ডিয়ার। দারুণ শতকের পরেও সতীর্থদের ব্যর্থতায় ফাইনালে ওঠা হলো না বেথেলের। তবে ভারতীয়দের চিন্তায় ফেলে দেয়া